তিনি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন আমার মাহদী আমার নসলে আমার হাসান আর হুসাইনের রক্তের মাধ্যমে পৃথিবীতে আসবে, তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ হবে। আমি যেইভাবে আল্লাহর কালেমার পতাকা আকাশে উড্ডীন করেছি, পৃথিবীতে আল্লাহর হুকুমত কায়েম করেছি, আমার মাহদী ঠিক ওই নিয়মে, ওই রুলসে, ওই তরিকায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। মাঝখানে ওইভাবে আর কারো হবে এটা আমার জানা নাই। তবে আল্লাহ রসুল বলে গেছেন আল খেলাফতু সালাসুনা সানা, খেলাফত পৃথিবীতে 30 বছর চলবে, এরপর আর কোনোদিন এইরকম খেলাফত আসবে না। পৃথিবী উল্টে যাবে, সাগর শুকিয়ে যাবে, পদ্মা নদী শুকিয়ে চর পড়ে যাবে। আল্লাহ রসুলের একটা বাক্য কখনো মিথ্যা পর্যবসিত হবে না, হবে না। আসমান ভেঙে গেলেও হবে না, পৃথিবীতে আগুন ধরে গেলেও আল্লাহ রসুলের একটা কথার ডান বাম হবে না। তো সমস্ত রসুলদের যিনি রসুল, সমস্ত নবীদের যিনি নবী, আল্লাহর সৃষ্টি জগতে আমার এই রসুলের মতো আল্লাহ কাউকে মেহবুব বানান নাই, আর কখনো বানাবেন না। তিনি হাবিবুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহ আল্লাহকে খুশি করতেন, আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহ তার বন্ধুকে খুশি করতেন। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তফাৎটা আমি করিনি। আজ থেকে 900 বছর আগে ইমাম কাজী আয়াস আল মালিকি, ওনার একটি কিতাব আছে কিতাবুশ শিফা, এর ভিতরে তিনি হাবিব এবং খিল্লতের তফাৎ নির্ণয় করেছেন, যে খলিল এবং হাবিবের মধ্যে পার্থক্য কি। আজ থেকে 900 বছর আগে উনি ওনার কিতাবে লিখছেন যে হাবিব এবং খলিলের মধ্যে তফাৎ কি। সর্বশেষ সিদ্ধান্ত হলো খলিল সবসময় আল্লাহকে খুশি করতেন, আল্লাহ যা বলতেন তিনি তাই করতেন। বলেছেন তোমার স্ত্রী এবং সন্তানকে একবারে নির্জন স্থানে রেখে আসো, তিনি তাই করলেন। বলেছেন তুমি তোমার সন্তানকে নিয়ে কোরবানির মাঠে মিনাতে যে কোরবানি করে দাও, তিনি তাই করতে লাগলেন। ওনাকে যাহা বলতেন উনি আল্লাহকে খুশি করার জন্য তাহাই করতেন। আর হাবিব হচ্ছে আল্লাহ, আমাদের নবী আল্লাহকে যা বলতেন, আল্লাহর কাছে যাহা আবেদন নিবেদন আবদার করতেন, আল্লাহ আমার নবীর আবদারকে আবেদনকে পুরা করতেন। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহটা? একসাথে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে হাবিব। এটা কি? হাবিবুল্লাহ। আপনি এখান থেকে রসুলের সম্মান বুঝে নেবেন, এত বেশি দলিল লাগবে না, শুধু হাবিবুল্লাহ থেকে বুঝবেন যে আল্লাহ ওনাকে সবসময় খুশি করতেন। তো কোরআনের একটা আয়াত নাজিল হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ তার ভাষায় জানিয়ে দিলেন, বন্ধু আপনাকে অচিরেই অনেক খুশি করব, বন্ধু আপনাকে অনেক খুশি করব, অনেক খুশি করব। তো এখন সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াত দিয়ে আল্লাহ কি বুঝাইতে চাইলেন? প্রিয় নবী বললেন, সাহাবীরা, মেহশরের মাঠে আমি নবী আল্লাহর কাছে যা চাবো আল্লাহ তাই দিবে। একসাথে বলেন। আপনাদের কি মনে হয় হাসরের মাঠ কায়েম হবে না? এটা কি বাংলাদেশের ফুটবল মাঠের সমান? বাংলাদেশের মতো একটা দেশের সমান? একটা পৃথিবীর সমান? না 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 না, এই মাঠটা হবে, আই রব, এই মাঠ কত বড় হবে, কত বিশাল হবে। পৃথিবীর সমস্ত মানব জাতি, জিন জাতি, ফেরেশতা জাতি, যত মখলুক আছে, যত জীব আছে, যত জীবন আছে, সব সপ্ত আসমান ও জমিনের ভিতরে যত জীবন আছে, সব জীবন হাসরের মাঠে আল্লাহর সামনে স্ব হিসাব প্রদান করার জন্য দাঁড়াবে। স্ব হিসাব প্রদান করার জন্য দাঁড়াবে। আপনার বাড়ির গরু ছাগল হাঁস মুরগিও দাঁড়াবে, নদীর মাছ পর্যন্ত দাঁড়াবে। বলে হুজুর এটা কি করে সম্ভব? হ্যাঁ, এটাই সম্ভব।
এই যত প্রাণীকুল আছে, বাঘ, বল্লুক, সিংহ, মহিষ, ভেড়া, বকরি, সাপ, বিচ্ছু, সাপ সেই দিন আল্লাহর আদালতে দাঁড়া করবে। তোমাকে যেইভাবে পিটাইছে, যেইভাবে আঘাত করছে, তুমি তোমার শিং দিয়ে ওইভাবে আঘাত করে দাও। আল্লাহ এইভাবে ফয়সালা করবে। সেই কঠিন হাসরের মাঠে নবীজি বলতেছেন, আমি যা চাবো আল্লাহ তাই দিবে। বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চাবেন? নবীজি বললেন, সাহাবীরা রে, আমার একটা উম্মাত দোজখে থাকা অবস্থায় আমি জান্নাতে যাব না। আর একটু জোরে বলে, একসাথে বলে আল্লাহু আকবার। কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক, কিন্তু মেধা এত প্রখর, সাহিত্যে, গ্রন্থে, প্রবন্ধে বাংলাদেশে অদ্বিতীয়, বাংলা সাহিত্যের ভিতরে অদ্বিতীয়। রবীন্দ্রনাথ ঠাকুর ধনী ছিলেন, জমিদার বংশের সন্তান ছিলেন। তিনি অনেক লেখাপড়া করেছেন, দেশে বিদেশে স্টাডি করেছেন, কিন্তু কাজী নজরুল দেশে বিদেশে এত স্টাডি করার কোনো সুযোগ হয় না, আন্ডার ম্যাট্রিক। তাও কোনোদিন গেছেন স্কুলে, যান নাই। কাগজের অভাবে, পয়সার অভাবে মা তাকে নাম দিয়েছিল দুখু মিয়া। পেট ভরে মা তাকে খাইতে দিতে পারত না, এই জন্য নাম দিয়েছিল দুখু মিয়া। উনি লেখার মতো কলমও ছিল না, কাগজও ছিল না। সেই দুর্ভেদ্যের সময়ে উনি যা লিখে গেছে, রবি ঠাকুর 2 বার জন্ম হলেও আমার মনে হয় এটা অসম্ভব হবে। কথা বলেন ঠিক কিনা? এটা অসম্ভব হবে, কারণ তিনি ধনী ছিলেন, জমিদার ছিলেন, তার কাগজ আর কলমের অভাব ছিল না। কিন্তু কাজী নজরুল দরিদ্র ছিলেন, কাগজ কেনার পয়সা ছিল না। তারপরেও তিনি যা লিখে গেছেন, উনি যদি কাগজ কলম কেনার পয়সাই থাকতো, আর যদি গ্রন্থ প্রবন্ধ সংরক্ষণ করার ওনার জায়গায় থাকতো, তাহলে বাংলাদেশে এই বিশ্ব সাহিত্যে ওনাকে অবশ্যই বিশ্বকবি হিসেবে দেখা লাগতো, ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্য, উনি মুসলমান হয়ে জন্ম নিছেন। বুঝতে পারছেন? উনি মুসলিম ছিলেন, উনি ব্রিটিশ বিরোধী ছিলেন, হকের পক্ষে কথা বলতেন। কি কথা বলেন ঠিক কিনা? ইনসাফের পক্ষে কথা বলতেন, ন্যায়ের পক্ষে কথা বলতেন, যার কারণে ওনাকে দেওয়া হয় নাই। উনি কবিতার ছন্দে আমার রসুলের শান একটা বলতে যে কি চমৎকার বলেছেন। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। হাজিরিন উপস্থিতি, আমি কোন ভাষা থেকে আমার রসুলের সম্মান এবং মর্যাদা বুঝাবো আমি জানি না। শুধু এতটুকুন বুঝে যাবেন, মেহশরের ময়দানে ফেরেশতারা পর্যন্ত আল্লাহর আদালতের সামনে সেজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত মানব এবং জিন জাতি, সব মাখলুকগুলি আল্লাহর আদালতের সামনে সেজদায় পড়ে কাঁদতে থাকবে। আজকে দুনিয়াতে যারা ধনী, আজকে দুনিয়াতে যারা সম্মানিত, কিয়ামতের ময়দানে দুনিয়ার বহু সম্মানিত ব্যক্তিরা আল্লাহর আদালতে অপমানিত হবে। দুনিয়ার অনেক অসম্মানিত কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তারা সম্মানিত হবে। একসাথে হলো না আল্লাহু আকবার। দুনিয়াতে যারা রিকশাওয়ালা মনে করেন, যদি অন্তরে তাকওয়া থাকে, রসুলের মহব্বত থাকে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে সম্মানিত হবে। দুনিয়াতে যাকে অনেক সম্মানিত দেখতেছেন, হয়তো কিয়ামতের ময়দানে সে অসম্মানিত হয়ে যাবে। সমগ্র
সৃষ্টিগুলি আল্লাহর আদালতে আল্লাহর সামনে সিজদায় পড়ে মাথা নত করে পড়ে থাকবে। নবী আলাইহিস সালামগণ তারা আল্লাহর আদালতের সামনে চিন্তিত হয়ে বসে থাকবে, গুনার জন্য তারা চিন্তিত হবে না, কারণ নবীরা মাসুম, নবীদের জীবনে কোনো গুনাহ নাই। পেরেশানির জন্য চিন্তিত হবে না, আল্লাহর কাহারিয়াত দেখে চিন্তিত হয়ে যাবেন সেই দিন যে আল্লাহকে কি করে আজ নরম করা যায়। ঠিক তখনই আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কামার আল্লাহ আরশে মুআল্লার ডান পাশে নিয়ে আল্লাহ সম্মানের আসনে আমার নবীকে মহা সম্মানিত করে রাখবে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই কোরআনে আল্লাহ বলেছেন আসা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কোরআনে যত জায়গা আল্লাহ আসা শব্দ ব্যবহার করেছেন প্রত্যেকটা জায়গা আল্লাহ বলেছেন না আসা। আসা শব্দ ব্যবহার করেছেন এই জন্য অবশ্যই আল্লাহ প্রদান করবেন। আল্লাহ বিষয়টাকে গুরুত্ব প্রদান করার জন্য আল্লাহ আসা শব্দ ব্যবহার করে দিয়ে বলেন আসা, কিন্তু বাহ্যিক অর্থ দ্বারাই হলো সম্ভবত। আসা শব্দের বাহ্যিক অর্থ হলো সম্ভবত, কিন্তু আমার রসুলের বেলায় যতবার আল্লাহ আসা শব্দ ব্যবহার করেছেন, ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন এখানে আসা দিয়ে সম্ভবত হবে না, আসা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বুঝিয়ে দিলেন, বন্ধু আপনাকে অবশ্যই দিব, নির্ভুলভাবে দিব। ওয়াদা আমি আল্লাহ করলাম আইয়াবআসাকা মাকামাম মাহমুদা, আপনাকে অবশ্যই আমি রব্বুল আলামিন মাকামে মাহমুদা বানাবো, সর্বোচ্চ সম্মানের অধিকারী বানাবো। একবার জোরে বলেন আল্লাহু আকবার। সর্বোচ্চ সম্মানের অধিকারী আল্লাহ তাকে বানিয়েছেন। আল্লাহ সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সব উম্মত থেকে 70 গুণ মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একসাথে বলবেন না আল্লাহু আকবার। ভাই কত গুণ? জোরে বলেন। সব উম্মত থেকে কত গুণ? সব উম্মত থেকে কত গুণ? আরে এই মর্যাদা দেখে নবীরা পর্যন্ত আফসোস করে বলেছিল, ইয়া রাব্বি আমাদেরকে ওই নবীর উম্মত বানাই দেন। একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা মসজিদে জুতা চুরি করি, আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা মানুষের জমি কেড়ে নেই, আমরা টাকা মেরে দেই, কি কথা কোন ঠিক কিনা? আমরা এটা করি, অথচ আমাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন। 70 গুণ, 70 গুণ দিছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই কোরআনে আমার রব বলে দিলেন, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম, সর্বোচ্চ সম্মান দিলাম, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সমগ্র জাতি থেকে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব আমি রব দিলাম। তোমরা দুনিয়াতে 2টা কাজ করবে, একটা ভালো কাজের দাওয়াত দিবা, আর একটা খারাপ কাজ থেকে তোমরা ফিরিয়ে রাখবা। মনোযোগ দিন ভাই আমার। শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে দিলেন, আমরা শ্রেষ্ঠত্ব পেলাম। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। এই প্রবাদটা আপনাকে বুঝাচ্ছি। এখানে মেজবাউদ্দিন চৌধুরী সাহেব হচ্ছেন এক মসজিদের মুতল্লি। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি,
আজকের প্রধান অতিথি মেজবাউদ্দিন চৌধুরী সাহেবকে দিয়ে কি মসজিদ, না মসজিদ দিয়ে মেজবাউদ্দিন চৌধুরী সাহেব? মসজিদ দিয়ে। জোরে বলেন। মসজিদ দিয়ে। মসজিদ দিয়ে মেজবাউদ্দিন চৌধুরী সাহেবের সম্মান বাড়ছে। কি কথা কন না কেন? আজকে যিনি গিয়াসউদ্দিন খান আছেন এই মসজিদের সভাপতি, ওনাকে দিয়ে মসজিদ, না মসজিদ দিয়ে উনি? মসজিদ দিয়ে উনি, ওনাকে দিয়ে মসজিদ না। প্রশ্ন করি, আমাদেরকে দিয়ে কি নবী, না নবী দিয়ে আমরা? বুঝে গেছেন আপনারা? আমাদেরকে দিয়ে রসুল না, বরং রসুল দিয়ে আমরা। নবীর কারণে আল্লাহ আমাদেরকে সব উম্মত থেকে 70 গুণ মর্যাদা, রসুলের কারণে আল্লাহ আমাদেরকে দিয়ে দিছে। এটা বুঝে যাবে। এই যে মসজিদ, এই মসজিদটা কোন মসজিদকে কেন্দ্র করে জানেন? বাইতুল্লাহকে কেন্দ্র করে। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল-আলামিন। হাবিব, আমি প্রথম যে ঘর বানাইছি এটা বাক্কা, আমি এটাকে কেন্দ্র করে তাম বিশ্ববাসীকে হেদায়েত করব। এই জন্য বিশ্ববাসীকে হেদায়েত করার জন্য জায়গায় 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 মসজিদ আল্লাহ বানিয়েছেন। আপনাদেরকে দিয়ে মসজিদের খেদমত করার তৌফিক আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহ যাকে কবুল করে তাকে দিয়ে মসজিদ বানায়, তাকে দিয়ে মসজিদের খাদেম বানায়, মসজিদের ইমাম বানায়, মসজিদের মুয়াজ্জিন বানায়, মসজিদের মুতল্লি বানায়, সভাপতি বানায়, ক্যাশিয়ার বানায়, সদস্য বানায়, সেক্রেটারি বানায়, মসজিদের মুসল্লি বানায়, খাদেম বানায়। আল্লাহ যারে কবুল করে তারে বানায়। কথা কন না কেন? ঠিক কিনা? সবাই হতে পারে না, সবাই হতে, যারা বলেন সবাই হতে। এই ঘরকে সম্মান করলে মূলত কাবাকে সম্মান করা হবে। কাবা হচ্ছে সব মসজিদের মা। সব মসজিদের কি? যারা বলেন সব মসজিদের মা হচ্ছে কাবা। কাবাকে কেন্দ্র করে সব মসজিদ, সব মসজিদকে দিয়ে কাবা না, কাবা দিয়ে সব মসজিদ। নবী দিয়ে উম্মত, উম্মত দিয়ে নবী না। এজন্য আরবির প্রবাদ হচ্ছে শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। এই জন্য আপনাদেরকে বুঝতে হবে এগুলি। কিছু কথা আছে আপনাদেরকে বুঝতে হয়। উম্মত দিয়ে নবী না, নবী দিয়ে উম্মত। আমরা আল্লাহর কাছে সম্মানিত হয়েছি রসুল দিয়ে, আমাদেরকে দিয়ে রসুল সম্মানিত হন নাই। নবীর গুণে নবী নিজে সম্মানিত। এই জন্য শেখ সাদী কবিতার ছন্দে লিখেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ-দুজা বিজামালিহি হাসনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ও নবী, আপনার গুণে আপনি পূর্ণতা পেয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীর গুণে নবী নিজে পূর্ণতা পেয়েছেন। আমাদেরকে দিয়ে রসুল পূর্ণতা পান নাই, বরং নবীকে দিয়ে আমরা পূর্ণতা পাই। কি কথা কন না কেন? এই জন্য রসুলকে তাজিম করা এটা মূলত আল্লাহকে তাজিম করা। নবীকে সম্মান দেওয়া মূলত আল্লাহকে সম্মান দেওয়া। রসুলকে খুশি করা মূলত আল্লাহকে খুশি করা। নবীর আদর্শ মানা মূলত আল্লাহর আদর্শ মানা। নবীর অনুসরণ করা মূলত আল্লাহর অনুসরণ করা। রসুলকে বেজার করা মূলত আল্লাহকে বেজার করা। রসুলের শানকে ছোট ছোট করে দেখা মূলত আল্লাহর শানকে ছোট করে দেখা। আমাদের দেশে অনেকে বুঝে না, তো অনেকেই বুঝে না। একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে। তাদের বক্তব্য হলো রসুল করিমের আব্বা আম্মা দুইজন কাফের ছিলেন, তারা জাহান্নামে চলে গেছে। আচ্ছা, আপনারা কি মনে হয় আপনাদের কাছে এই কথা বলার পরে আল্লাহ রসুল খুব খুশি হয়, তাই না? বিরাট খুশি হয়। নবী তার ডাইকে নিয়ে হাসরের ময়দানে আদর যত্ন করে হাউজে কাউসারের পানি খাওয়াইয়া এরপর বেহেশত পাঠাই দিবে যে উম্মত রে, তুই বিরাট মৌলবী ছিলি, আমার আব্বা আম্মারে কাফের বানায় জাহান্নামে পাঠাইছস, আজকে তোরে বেহেশত দিয়ে দিই যা। এরকম কিছু ছাগল ফাগল বাংলাদেশে বহু আছে।
এগুলি কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কোন ঠিক কিনা? এগুলি থেকে আমাদের ঈমানকে বাঁচাইতে হবে, ঈমানকে বাঁচাইতে হবে, বিশ্বাসকে বাঁচাইতে হবে। আপনি জানেন কত বড় বিধ্বংসী বক্তব্যটা? আপনি যদি এসে আমাকে বলেন ফরিদি সাহেব আপনার বাপে গরু চোর, তো আমি আপনার এনে চা খাওয়াবো যে ভাই আপনি আমার আব্বারে গরু চোর কইছেন, তা আপনার চা খাওয়াই কিছু টাকা পয়সা দেই, ওই সামনে হোটেল মোটেল আছে ভালো যত্ন খেয়েটাই আসেন। আপনি আপনার কাছে এসে যদি আপনার মাকে কেউ গালি দেয়, ধরেন আপনার মাকে বেশ্যা বলল, তা আপনি কি ভাববেন? তারা চুমা দিবেন? হ্যাঁ? তা আপনার মা যদি খারাপও হয়, তারপরেও যদি আপনার মা সম্পর্কে বাজে কথা বলে, তারপর আপনার রক্ত হিট হয়ে আসবে। এই কথা কর না কেন? কারণ কি? কারণ হচ্ছে সন্তান কলিজার ভিতর থেকে মাকে ভালোবাসে। আল্লাহ রসুল যেই মায়ের রেহেমের ভিতরে ছিলেন, যেই বাবার নসল দিয়ে রসুল পৃথিবীতে আসলেন, সেই বাবাকে আপনি জাহান্নামী কাফের বলে জান্নাতে যেতে চান? লজ্জা করে না? শরম করে না? লজ্জা করা তো উচিত মুসলমানের। আপনি তারা সাহায্য করেন, আপনার লজ্জা করে না? বুঝতে হবে, এটা আপনাকে বুঝে যেতে হবে। এই ব্যাপারে একটা সংক্ষিপ্ত ঘটনা আপনাদেরকে শোনাই। আজ থেকে 550 বছর আগে এই মাসালার উপরে কিতাব লিখেছেন বিশ্ববিখ্যাত ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন আসসুয়ুতি, আল হাবিলিল ফাতওয়া, আল মুজাল্লাদুস সানি, মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা। একসাথে বলা যাবে না মারহাবা? হযরত ইমাম সুয়ুতি এই রিসালার মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। মুসলমানদের দ্বিতীয় ওমর যাকে বলা হয়, পৃথিবীতে 6 জন ব্যক্তি আল্লাহর কোরআন এবং পরিপূর্ণ কোরআনের আইন এবং আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেছেন। এরপরে আজও পর্যন্ত কেউ পারে নাই, এরপরে আজও পর্যন্ত কেউ পারে নাই। যদি বলেন হুজুর সৌদি আরবে ইসলামী শাসন ব্যবস্থা, যদি আপনি তাই বলেন, তাহলে কয়দিন আগে কাবা শরীফের ডিজাইন বানাইয়া স্টেজ বানায় বেরিয়ে না চাইল? কি কথা কন না কেন? এটা কি বলবেন? যদি বলেন পরিপূর্ণ শরীয়ত জীবন ব্যবস্থা সৌদি আরবে, তাহলে বলেন বিশ্ব ব্যাংকের সাথে তাদের লেনদেন আছে কিনা? বলবেন হ্যাঁ আছে। তাহলে বিশ্ব ব্যাংকে অবশ্যই সুদ চলে, তাহলে সৌদি আরবের টাকার ভিতরে সুদ ঢুকছে। কি আসতে বলেন কেন? জোরে বলেন। যদি বলেন বাংলাদেশে আপনি আইন চালু করবেন ইসলামী আইন, ভালো, আলহামদুলিল্লাহ আমরাও মানি, করেন, আলহামদুলিল্লাহ করলে আরো ভালো, কিন্তু 100% কি হবে? না, হবে না। কারণ বিশ্বের সাথে আপনাকে আদান প্রদান, লেনদেন, অর্থনৈতিক ব্যবস্থা বিশ্ব ব্যাংকের সাথে আপনাকে করতেই হবে। না করলে এই 18 কোটি জনপদে আপনি ভাত দিতে পারবেন না। সামান্য একটু ডান বামে বেগুন 120 টাকা খাচ্ছেন, পরবর্তীতে পর্যায়ে যদি বিশ্ব থেকে আমরা আলাদা হয়ে যাই, সারা ওয়ার্ল্ড থেকে অর্থনীতি থেকে যদি আমরা আলাদা হয়ে যাই, তো 500 টাকা কেজি বেগুন খুঁজে পাবেন না। কথা মনে হয় বুঝেন না আপনারা? তাহলে বুঝে গেল বিশ্ব ব্যাংক থেকে, বিশ্ব অর্থনীতি থেকে আমরা কখনোই দূরে থাকতে পারবো না, এটা সম্ভব না। বিশ্ব বাজারের সাথে আমাদেরকে সমান্তরে অর্থনৈতিকভাবে লড়াই করে যেতে হবে। এই জন্য আপনাকে অবশ্যই বিশ্ব ব্যাংকের ওয়ার্ল্ড নীতিমালা মেনেই আপনাকে ব্যবসা করতে হবে। আর ব্যবসা যখনই করবেন তখন ওই সুদের লেনদেন আদান প্রদান চলতে হবে, করতে হবে, কিছু করার নাই। তার মানে বোঝা গেল এই 5 জন খলিফা যেইভাবে কোরআন এবং সুন্নাহের পরিপূর্ণ বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করছে, এইভাবে আর সম্ভব হবে না। আর একজন হবেন তিনি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন আমার মাহদী আমার নসলে আমার হাসান আর হুসাইনের রক্তের মাধ্যমে পৃথিবীতে আসবে, তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ হবে। আমি যেইভাবে আল্লাহর কালেমার পতাকা আকাশে উড্ডীন করেছি, পৃথিবীতে আল্লাহর হুকুমত কায়েম করেছি, আমার মাহদী ঠিক ওই নিয়মে, ওই রুলসে, ওই তরিকায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। মাঝখানে ওইভাবে আর কারো হবে এটা আমার জানা নাই।
তবে আল্লাহ রসুল বলে গেছেন আল খেলাফতু সালাসুনা সানা, খেলাফত পৃথিবীতে 30 বছর চলবে, এরপর আর কোনোদিন এইরকম খেলাফত আসবে না। পৃথিবী উল্টে যাবে, সাগর শুকিয়ে যাবে, পদ্মা নদী শুকিয়ে চর পড়ে যাবে। আল্লাহ রসুলের একটা বাক্য কখনো মিথ্যা পর্যবসিত হবে না, হবে না। আসমান ভেঙে গেলেও হবে না, পৃথিবীতে আগুন ধরে গেলেও আল্লাহ রসুলের একটা কথার ডানবাম হবে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে, যদি আপনারা কিছু মনে না করেন তাহলে একটু ধাক্কা ধুক্কে দেখি সামনের দিকে আগানো যায় কিনা। যদি যায় তাহলে সামনের জায়গাটা একটু পুরা করে দিলে অনেকে পিছে দাঁড়াইতে কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়। একটু জিকির হালতে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুন আহা নূর মুহাম্মদ ও নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজের জামানাতে ওই সময় একজন গভর্নরকে খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বললেন, হে গভর্নর, মুসলমানদের গুরুত্বপূর্ণ পদে তুমি কেন একজন কাফেরকে দায়িত্ব দিয়েছ? অর্থাৎ মুসলমানদের কোনো গোয়েন্দা ডিভিশনের গুরুত্বপূর্ণ কাজ, বুঝতেছেন, সেটা মুসলিম খেলাফত। মুসলিম খেলাফতের গুরুত্বপূর্ণ পদে তুমি কেন একজন কাফেরকে দায়িত্ব দিলা? তখন ওই গভর্নর ডাক দিয়ে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহ আপনাকে মাফ করে দিন, আপনি কি জানেন না রসুলের আব্বা আম্মাও কাফের ছিল? তখনকার দিনে সে কয়, আপনি কি জানেন না রসুলের আব্বা আম্মা কাফের ছিল, তাতে আমি কাফেরকে দায়িত্ব দিছি, তাতে কি হয়েছে? রসুলের বাপ মা কাফের ছিল, আপনি জানেন না? খলিফাতুল মুসলিমিন হযরত আমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম মুজাদ্দিদ। উনি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত শতাব্দীতে একজন করে বা একাধিক মুজাদ্দিদ আসবে। মুসলমানদের প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি সেই দিন শব্দ করলেন, আহ আক্তা লিসানাক, আমি যদি তোর জিভ কেটে ফেলতাম, আক্তা ইয়াদাক, আমি যদি তোর হাত কেটে ফেলতাম, আমি যদি তোর পা কেটে ফেলতাম, তুই বলিস কি রসুলের আব্বা আম্মা কাফির? রসুলের আব্বা আম্মাকে কাফের বলতেছিস? আমি তোর জিভ কেটে ফেলতাম, তোর হাত কেটে ফেলতাম, তোর পা কেটে ফেলতাম। দুরহানা ফরমান, চলে যা, মুসলমানদের গভর্নরি পদে তোকে দায়িত্ব দেওয়া যাবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আপনি ইমানের তেজ দেখছেন? প্রকৃত মুসলমানের ইমানের তেজ দেখছেন? তোর জিভ কেটে ফেলতাম, তোর হাত পা কেটে ফেলতাম, রসুলের আব্বা আম্মাকে তুই কাফের বলতেছিস? শোনেন, একটা কথা আপনাদেরকে বলি, হুব্বে রসুল দলিল দিয়ে হয় না, এটা অন্তর থেকে আসে। কি কথা বলেন, ঠিক কিনা? এটা দলিল দিয়ে হয় না ভাই, এটা অন্তর থেকে আসে, এটা দলিল দিয়ে হয় না, দলিল দিয়ে হয় না। রঙ্গিলা রসুল বই লেখছিল ভারতের এক লেখক। সারা ভারতবর্ষ তখন এক ছিল, পাকিস্তান, ভারত, বাংলাদেশ পুরোটা এক ফ্রন্ট, এক স্থান, হিন্দুস্থান বলা হতো বা ভারতীয় উপমহাদেশ বলা হতো। হিন্দু কিন্তু কোনো ধর্মের নাম না, হিন্দ এটা একটা শব্দ। এই অঞ্চলটাকে প্রাচীন কাল থেকে হিন্দ বলা হতো। হিন্দু কিন্তু কোনো ধর্ম না, ধর্ম হচ্ছে সনাতন। হিন্দুস্থান একটা অঞ্চলের নাম, এই অঞ্চলটাকে প্রাচীনকালে হিন্দ বলা হতো।
প্রাচীন কাল থেকে এই অঞ্চলের নাম ছিল হিন্দ। এই হিন্দ থেকে হিন্দুস্তান হয়েছে। মনোযোগ দিন, তো এটা ছিল হিন্দুস্তান। তো পাকিস্তানের লাহোর এক যুবকের নাম ইলমুদ্দিন, কোন রকম মক্তবে পড়ছে, কাঠ মিস্ত্রি যুগাইলে ছিল, বুঝতে পারছেন? সেই জমানার ব্রিটিশ আমলের যুগাইলে মানে 2-1 পয়সা বেতন পেত, সারাদিন পরিশ্রম করে পেটে ভাতে কাজ করত। এরকম কিছু যুগাইলে আমাদের দেশে আছে না? দেখবেন ওই হোটেলে মোটেলে বিভিন্ন জায়গায় কিছু ছেলেপেলেদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে কাজ করায়। পেটে ভাতে দিনে 50 টাকা দিলে থাকবে, নালি চলে যায়। তো গরিব মানুষের বাচ্চা ও কি করবে? গরিব মানুষ ও পেটে ভাতেই কাজ করে। আবার অনেকে থাকতেও বেতন দেয় না, এটা একটা জুলুম, অন্যায়। কথা কোন ঠিক কিনা? ব্যবসা ভালো, কিন্তু ওই গরিব মানুষ ওরে বেতন দেন, ওরে খাটায়, পরিশ্রম করে, এগুলো অন্যায়। জোরে বলেন কি? একসাথে বলেন কি? না, জোরে বলেন কি? অন্যায়, অন্যায়, এটা অন্যায়। এ কোরআন আল্লাহ বলছে অন্যায়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি রব তোমাদেরকে হুকুম দিচ্ছি, তোমরা ন্যায় করবা, ন্যায় করবা, অন্যায় করবা না, অন্যায় করবা না, ন্যায় করবা, ন্যায় আর ইহসান করবা, দয়া করবা, দয়া, দয়া, দয়া করবা, দয়া। অন্যায় করো না, তোমরা দয়া করো। আল্লাহ এটা শিখেছে। আল্লাহ দয়াশীল, দয়া কর্নেওয়ালাকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ দয়াশীল, দয়া কর্নেওয়ালাকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ পবিত্র, পবিত্র খাবার খাওয়ানেওয়ালাকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ পাক, পাক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে। এটা মনে রাখবে। আল্লাহ দয়াশীল, দয়া কর্নেওয়ালাকে আল্লাহ ভালোবাসে। দয়া করবেন না, হাসরের ময়দানে দয়া পাবেন না। দুনিয়াতে মানুষকে দয়া করবেন, হাসরের মাঠে আল্লাহ আপনাকে দয়া করবে। দুনিয়াতে মানুষকে দয়া করবেন না, হাসরে আল্লাহ আপনাকে দয়া করবে না। চির সত্য কথা, না হলে আল্লাহর কালাম মিথ্যা হবে, আল্লাহর জবানের কথা মিথ্যা হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, ভাই আমার, মাবাসী মনোযোগ দিবেন। দুনিয়াতে মানুষকে দয়া করবেন, দয়া করবেন, ভালোবাসবেন, দয়া করবেন। আল্লাহ দুনিয়াতে দয়া না করলে আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে দয়া করবে না। অহংকার করবেন না, অহংকারীকে আল্লাহ ভালোবাসে না। দাম্ভিকতা দেখাবেন না, দাম্ভিককে আল্লাহ পছন্দ করে না। কোন অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহর নবী একদিন ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমাকে একদিন ডাক দিয়ে বলেন, হাবিব উম্মতকে বলে দেন, উম্মত যেন আমার চাদর ধরে না টানে। উম্মতকে বলে দেন, উম্মত যেন আমি আল্লাহর চাদর ধরে না টানে। এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আপনি যদি আমার পাগড়ি ধরে টেনে খুলে ফেলে দেন, তাহলে আমার কি অপমান হবে না? অবশ্যই অপমান হবে। আপনি আমার জুব্বা ধরে টানলেন, আমি রাস্তা দিয়ে এখান দিয়ে হেঁটে যাচ্ছি, আপনি আমার জুব্বা ধরে টানতেছেন, আমি অপমান হব। আল্লাহ ডাক দিলেন, বন্ধু উম্মতকে বলে দেন, আমার আপনার উম্মত যেন আমার চাদর ধরে না টানে। আল্লাহ নবী পেরেশান, ইয়া রাব্বি বলো কি? তোমার চাদর ধরে আমার উম্মত টানে, তোমার চাদর আবার কি? আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব অহংকার আমি আল্লাহর চাদর, আমি সারা সৃষ্টি জগতে আর কারো অহংকার হতে পারে না। অহংকার একমাত্র আমি আল্লাহর হবে, আমি আল্লাহ ছাড়া আর কারো অহংকার হতে পারে না। হুজুর আপনি বলে দেন, অহংকার আমি আল্লাহর চাদর, আপনার উম্মত যাতে অহংকার না করে, আমি আল্লাহ অহংকারীকে পছন্দ করি না। চির সত্য কথা মনে রাখবেন, অহংকার করবেন পচে যাবেন। সে বক্তা হোক, আলেম হোক, জালেম হোক, জাহেল হোক, ব্যবসায়িক হোক, রাজনীতিবিদ হোক, সে যেই হোক, অহংকার করবেন পচে যাবেন। অহংকার করবেন ধ্বংস হবেন, অহংকার করবেন ধ্বংস হবেন। দুনিয়াতে লাঞ্ছিত, বঞ্চিত, গঞ্চিত হবেন। আল্লাহ আপনাকে কোন দিন কোন সময় বঞ্চিত, গঞ্চিত, লাঞ্ছিত করবে আপনি নিজেও জানেন। কি কথা বলেন না কেন? আল্লাহর সিদ্ধান্ত কি পরিবর্তন হবে? নেভার।
দাম্ভিকতা দেখাবেন না। আমাদের ছেলেরা অনেক সময় বুঝে না, রক্তের গরমে মোটরসাইকেল পাইলে সামনে মুরব্বিও চিনে না, বাপও চিনে না, মুরব্বিও চিনে না, বাপও চিনেন না। আজকে আমার হাসনাবাদে আসার সময় এক ছেলে বলতেছে, হুজুর দোয়া করে দিয়ে, মোটরসাইকেল চালাইতে যায় হ্যাঁ এক হাত কবরে চলে গেছে। ছেলেপেলেরা বুঝে না যে এটা পড়ে গেলে শেষ, হাত যাবে না হয়, পা যাবে না, চোখ যাবে না, জীবন চলে যাবে। ওরা বুঝে না, ওরা মনে করে যত ঢকালা মোটরসাইকেল তত আমার ক্রেডিট। না, ক্রেডিট এটাতে না। যদি ক্রেডিট নিতে চান, যুবক আপনাকে বলতেছি, ক্রেডিট যদি নিতে চান তাহলে মামা আশেপাশে যত গরিব মানুষ আছে, অভাবী মানুষ আছে, ঘরে খাবার দিয়ে আসে। ক্রেডিট যদি নিতে চান তাহলে দেখেন কোনো অসুস্থ ব্যক্তি আছে কিনা, তার ধরে নিয়ে ডাক্তার দেখে চিকিৎসা করান, এটা হলো ক্রেডিট। এগুলি করে আল্লাহ মানুষকে এগুলি করার জন্য পাঠাইছে। আল্লাহ দাম্ভিকতা দেখানোর জন্য, অহংকারের জন্য আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাই নেই। আল্লাহ মানুষকে পাঠাইছে মানুষের উপকার করার জন্য, ঠিক কিনা? এগুলি করার জন্য আল্লাহ পাঠাইছে। আল্লাহর কসম করে বলতেছি, ফরিদি সাহেবের পাগড়ি সুন্দর, ফরিদি সাহেবের বয়ান সুন্দর, ফরিদি সাহেবের ওয়াজ সুন্দর, ফরিদি সাহেবের কথা সুন্দর, ফরিদি সাহেবের নামাজ সুন্দর, ফরিদি সাহেবের কণ্ঠ সুন্দর, ফরিদি সাহেবের ওয়াজ শুনে বহু মানুষ মুগ্ধ হয়ে বসে থাকে। কিন্তু আমি তাহাজ্জুদ নামাজ পড়ে সকালবেলা খেয়ে দে বিশ্রাম করলাম, আর আমার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্রিবেলা কাটালো। ফরিদি সাহেব তাহাজ্জুদ পড়তে পারে, তাহাজ্জুদ তাকে জান্নাতে পাঠাবে না। কথা মনে রাখবেন, দিন বুঝে যাবে, দিন বুঝে যাবেন। মানুষের উপকার হয়ে কাজ করে, এগুলি আল্লাহ আমাদেরকে এই জন্য দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ আমরা অন্য কারণে পাঠাইছে না, আল্লাহ এগুলি করার জন্য দুনিয়াতে পাঠাইছে। ক্রেডিট যদি নিতে চান, হত দরিদ্র গরিব মিসকিন দেখে তাদের ঘরে খাবার দিয়েছেন। কোনো মা যদি অসুস্থ থাকে, বৃদ্ধ ধরে নিয়ে ভালো ডাক্তার দেখায়, তার সেবা করান, চিকিৎসা দেন, ওষুধ কিনে দেন, এটা হলো ক্রেডিট। খালি মোটরসাইকেল চালায় ভাব করে ঘোরার, এটা কোনো ক্রেডিট না। ওই পার্কে মার্কে যেখানে সেখানে চলে যাবেন, ক্রেডিট দেখাবেন আমার অনেক পয়সা আছে, এটা কোনো ক্রেডিট না। ক্রেডিট হলো গরিব মানুষের ঘরে খাবার দেওয়া, গরিব মানুষের চিকিৎসা করা, গরিব মানুষের খোঁজ খবর নেওয়া। কথা বলেন ঠিক কিনা? এগুলি আল্লাহ করার তৌফিক দিক। সকলে বলেন আমিন। না আরেকটু জোরে বলেন আমিন। খোলাফেরা 80 দিন এইটা করতেন। রাত্রিবেলা ঘুরে 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 দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না, কে কি করে, ঘুরে ঘুরে দেখতেন। হযরত ওমর একদিন রাতের আধারে ঘুরতে ঘুরতে তিনি বেদুইন পল্লীর দিকে রওনা করলেন। হযরত ওমর, বুঝতে কি কোনো অসুবিধা হয়? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। এই কথা যদি না বোঝা যায় তো বলবেন যে হুজুর আমরা স্পষ্ট বুঝতেছি না। তা আমি চেষ্টা করবো। ভাইরে, একটা মাহফিল মানে 1 বছরের একটা চিন্তা চেতনা থাকে। এই যে আজকে শেষ হবে, কালকে থেকে আবার এই কমিটি আস্তে 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 তিলে 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 আগামী বছরের জন্য জমা হয়। ওলামা একরাম আসবে, কথা শুনবে, আপনারা তাদের কথা শুনবেন। তা আমি যদি আপনাদেরকে বুঝাইতে না পারি তাহলে আমার অনেক বড় একটা ব্যর্থতা থাকে। কথা ঠিক কিনা? আমার অনেক বড় একটা ব্যর্থতা থাকবে আমি যদি আপনাকে বুঝাইতে না পারি। আর যদি 10 জনের ভিতরে একজন বুঝা বাড়ি চলে যায়, তাহলে ভাই আমার এই সবার পরিশ্রমটা আজকে সার্থক হবে। শোনেন, যে দান করে, আমাদের দেশের ধনীরা দান করে না। তো ধরেন আমাদের মেজবাউদ্দিন চৌধুরী সাহেব, তিনি এই অঞ্চলের জন্য রমজান মাসে কিছু দান সৎকার, চাল ডাল প্যাকেজ করে উনি নিয়ে আসছে, সব গরিবের বাড়িতে উনি দেবে। তো আপনি কি করলেন? মেজবাউদ্দিন চৌধুরী সাহেবের সাথে আপনি তাকে সাহায্য করলেন, তার মাল ধরে মাথায় করে নিয়ে গরিব মানুষের বাড়ি পৌঁছাইছেন। উনি 50 লক্ষ টাকার মালও যদি দান করে, যেই 50 লক্ষ টাকার যে সওয়াব হবে, আপনি মাথায় করে নিয়ে গরিব মানুষের বাড়ি দিয়ে আসছেন, ওনারা সাহায্য করছেন, ওই একই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দেবে। কে আসতে হলো কেন? জোরে বলেন। তাহলে দেনেওয়ালা আর বাটনেওয়ালা বুঝছেন নি? যে বিলায় বিলায় বাইটে বাইটে দেয়, দিয়ে আসে, পৌঁছায় দেয়। তাহলে যিনি পয়সাওয়ালা আর যিনি সাহায্য করনেওয়ালা, দুজনকে আল্লাহ সমান নাকি দিয়ে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা কেন দিলেন? এটা উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে পাইছেন।
যদি এই রসুলের উম্মত না হতেন তাহলে এটা পাইতেন না। শুধু এই নবীর উম্মত হওয়ার কারণে টাকা আপনার না, টাকা আরেকজনের, শুধু আপনি সাহায্য করছেন তাতে আপনার নেকি। আপনারা যে আসছেন, বসছেন, মুখ দিয়ে জবান দিয়ে কথা দিয়ে সাহায্য করছেন আজকের মাহফিল হওয়ার জন্যে, সবার যে নাকি সবার সে নাকি। যারা টাকা দিয়েছে তারও নাকি, যারা আপনার সাহায্য করছেন কথা দিয়ে, হাত দিয়ে, মুখ দিয়ে, জবান দিয়ে, তারও সেই একই নাকি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কি আমরার মতো গরিব টরিব নি, কিপটে টিপটে নি, আল্লাহর অভাব টভাব পড়ছে নি না। আল্লাহ দিতে চায়, যা বান্দা ল ল ল ল নিয়ে যা, বান্দা নিয়ে যা। আল্লাহ দিতে চায়, আমরা দিতে চাই না। হযরত খলিফাতুল মুসলিমিন আমার রাতের আধারে ঘুরে ঘুরে তিনি বেড়াচ্ছেন, দেখতে চান কে কি করে, কে কি করে না। আজ দেখব। হযরত ওমর রওনা দিয়ে চলে গেলেন। রাতের আধারে তিনি লক্ষ্য করলেন এক মহিলার কোলের মধ্যে বাচ্চা। মাঝে মধ্যে বাচ্চাটা জোরে জোরে চিৎকার মেরে কেঁদে উঠে। আপনারা জানেন যাদের দিল নরম হয়, যারা আল্লাহওয়ালা হয়, তাদের দিল সবসময় নরম থাকে, ঠিক কিনা? যারা আল্লাহওয়ালা তাদের দিল সবসময় আল্লাহ সফট করে দেয়, নরম করে দেয়। হযরত ওমর দিল নরম তিনার, যদিও তিনি কঠিন হৃদয়ের, কিন্তু ইসলামের জন্যে, কালেমার জন্যে, আল্লাহ রসুলের মহব্বতে তার দিলটা নরম। কিন্তু কাফের বিরুদ্ধে তিনি ছিলেন কঠোর, অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন কঠোর, কিন্তু মুসলমানদের জন্য তিনি ছিলেন দিল নরম। ইমানদারদের জন্য অন্যায়ের পক্ষে তিনি ছিলেন দিল নরম, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন কঠোর। হযরত ওমর মহিলাকে বললেন, হে নারী, তুমি কেন তোমার বাচ্চাটাকে কষ্ট দিচ্ছ? তাকে কেন খাবার দাও না? তাকে ঠান্ডা করো, তার কান্নার আওয়াজ আমার কষ্ট হয়। এই কথা বলে হযরত ওমর চলে গেলেন। কিছু সময় পরে লক্ষ্য করলেন আবার ওই বাচ্চাটা কাঁদে। হযরত ওমর আবার আসলেন। আবার এসে হযরত ওমর এই মহিলাকে বললেন, এ মহিলা, তোমাকে না বলছি তোমার বাচ্চাটার কান্না থামাও? বাচ্চার কান্নাটা আমাকে পীড়া দেয়, কষ্ট দেয়, তার কান্নাটা তুমি বন্ধ করাও, তাকে খাবার দাও। এই কথা বলে ওমর চলে গেলেন। আবার কিছু সময় পরে বাচ্চাটা আবার কেঁদে উঠল। হযরত ওমর আবার আসলেন, এসে বললেন, হে নারী, অবুঝ নারী, তোমাকে না বললাম তোমার বাচ্চাকে ঠান্ডা করো? কেন তোমার বাচ্চাটাকে তুমি কষ্ট দিচ্ছ? হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, এই কথা যখন বললেন তখন ওই মহিলা বললেন, হে আল্লাহর বান্দা, কে তুমি? বারবার এসে তুমি আমাকে কষ্ট দিচ্ছ। হযরত ওমরকে মহিলা চিনতে পারে নাই। হে আল্লাহর বান্দা, কে তুমি? বারবার এসে তুমি আমাকে কষ্ট দিচ্ছ, বলো তুমি কেন আমাকে পীড়া দিচ্ছ? বলে, তুমি তোমার বাচ্চাটাকে কেন কান্না বন্ধ করো না? বলে, তুমি কি জানো না হযরত ওমর বাচ্চার দুধ ছাড়ানোর পরে বাচ্চাদের প্রত্যেক মাসে তিনি ভর্তুকি দিবেন, মাসিক বেতন ধার্য করেছেন বাচ্চাদের খোরাকি, তিনি বাচ্চাদের ভাতা দিবেন। বাচ্চার দুধ ছাড়ানোর পরে বাচ্চাকে তিনি ভাতা দিবেন, সেই জন্য আমি আমার বাচ্চার দুধ ছাড়ানোর চেষ্টা করতেছি। হযরত ওমর চিন্তায়, পেরেশানিতে শরীরে ঘাম এসে গেল। চিন্তা করে গেলেন, হাই হা, আমি কি ঘোষণা দিলাম যে বাচ্চা দুধ ছাড়ানোর পরে তো আল্লাহর আইন মোতাবেক দুধ ছাড়াবে 2 বছর পরে। 2 বছর পর্যন্ত একজন মা তার বাচ্চাকে দুধ দিবে। আর এই মহিলা 2 বছর আগে আমার মাসিক ভাতার আশায় তার বাচ্চার দুধ খাওয়া বন্ধ করে দিচ্ছে। না জানি কত সন্তান এবার মায়ের দুধ থেকে বঞ্চিত হচ্ছে। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব? একসাথে বলবেন আল্লাহু আকবার। আর জোরে জোরে বলেন, জোরে বলেন। এরকম যদি আমাদের রাষ্ট্রপ্রধানদের চিন্তা থাকতো যে আমি হাসরে আল্লাহর কাছে কি জবাব দিব, তাহলে আমরা অনেক সুখী থাকতাম। জোরে কান, জোরে বলেন। তাহলে আমরা কি থাকতাম? অনেক সুখী থাকতাম, নিশ্চিন্তে ঘুমাইতে পারতাম যে আমার টাকা ডাইনবাম হবে না, আমার অর্থটা নষ্ট হবে না। যদি এরকম সবার চিন্তা থাকতো যে আল্লাহ আমি কি জবাব দিব, আমি কি জবাব দিব।
তো চিন্তায় হযরত ওমর চলে আসলেন। মসজিদে নববীতে ফজরের নামাজের সময় নিজে নামাজ পড়াইতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনাদেরকে আজকে বলে দিই, আমাদের ডিসি সাহেব যদি প্রত্যেক জুমাতে এই মুন্সিগঞ্জ জেলার কেন্দ্রীয় মসজিদে যদি উনি প্রত্যেক জুমাতে আমাদের ডিসি নামাজ পড়াইতেন, আর আমাদের এসপি সাহেব যদি প্রত্যেক জুমাতে কেন্দ্রীয় আর একটা সেকেন্ড মসজিদে যদি জুমা পড়াইতেন, আমাদের প্রত্যেক থানার যিনি প্রধান টিওনো আছেন তিনি যদি একটা মসজিদে নামাজ পড়াইতেন প্রত্যেক জুমাতে, আমাদের যিনি মুন্সিগঞ্জের জেলার যিনি প্রধান জজ আছেন, জজ তো একটা জেলার প্রধান, ডিসির উপরে মর্যাদা, এসপির উপরে তিনি প্রধান, তো জজ সাহেব যদি তিনি আর একটা ভালো বড় মসজিদে তিনি যদি নামাজ পড়াইতেন তাহলে কেমন হইতে বলেন তো? হ্যাঁ, ভালো হইতো না? খালি ভালো, তাহলে জজ সাহেবের আর ওই বিচার ডাইন বাম করার চিন্তা থাকতো না, ডিসি সাহেবের অন্য কোনো চিন্তা থাকতো না। আমি খতিব, আমি নামাজ পড়াই, আমি কি করে এই জনগণের টাকা মেরে দেই, কি কথা কর না কেন? এটা এটা আল্লাহর দ্বীনের ব্যবস্থা। দেখেন খোলাফায়ে রাশিদিন এটা করতেন, তিনি নামাজে দাঁড়াইছেন, সারা মুসলিম মিল্লাতের খলিফা তিনি নামাজ পড়াচ্ছেন। হযরত ওমর নামাজের ভিতরে যত তেলাওয়াত করতেছেন তত কাঁদতেছেন, সেজদার মধ্যে পড়ে তিনি কাঁদতেছেন, রুকুতে তিনি কাঁদতেছেন, তেলাওয়াতের মধ্যে তিনি কাঁদতে লাগলেন। এত পরিমাণে কান্না আসলো যে মাঝে মধ্যেই তেলাওয়াতগুলি বন্ধ হয়ে যাচ্ছিল ওনার কান্নার কারণে।